হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বানিয়ে চলে এসেছি খিচুড়ি। এটা সরস্বতী পুজোর আগের দিন আমি বানিয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখন শেয়ার করছি। এখানে আমি দেখো গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি, আর এদিকে আমি সবজিগুলো কেটে নিয়ে রেখে দিয়েছি ধুয়ে। এদিকে হাঁড়িতে আমি কিন্তু ডাল ভেজে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। এদিকে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, ফুলকপি দিয়ে দিয়েছি। ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে, হালকা লাল করে ভেজে নিতে হবে। যেহেতু আমি একা হাতে ক্যামেরা ধরছি, এদিক ওদিক হয়ে যাচ্ছে, যদি তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এদিকে দেখো আমি ফুলকপিটা ভাজা হচ্ছে, এদিকে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগের চাল। ডালটা আগে ভেজে দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ বাদে ডালটা ফোটার পর তারপরে আমি চাল দিই। এর মধ্যে দেখো আলু দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিতে হবে। আলু বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, যাতে আলুর নিজস্ব এই কাঁচা ওটা চলে যায়, তাহলে ভালো হবে খেতে। এদিকে আমি সবজিগুলো দিচ্ছি, একসঙ্গে ভেজে নিচ্ছি। এখান থেকে আমি আলুগুলো বেছে বেছে দিয়ে দেবো খিচুড়িতে। এর সঙ্গে কড়াইশুঁটিটাও ভেজে নিচ্ছি। সব সবজিগুলো হালকা ভেজে দিলে কী হয়, সবজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা কেটে যায়, দিলে খিচুড়ির টেস্টটাও ভালো আসে, দারুণ হয়। আর এদিকে দেখো ভাজার জন্য আমি খিচুড়িতে খাওয়ার জন্য বেগুন আর আলু কেটে রেখেছি নুন হলুদ মাখিয়ে। এইখানে আমি আলুগুলো ভেজে নেব ভাজাটা। যেহেতু আমি ফেসবুকে নতুন ভিডিও স্টার্ট করেছি, যদি কোথায় ভুল হচ্ছে না হচ্ছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও যে কীভাবে করলে কেমন ভালো হবে। এদিকে দেখো খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এখানে আদা দিয়ে আর ভালো করে কষাবো। আর এখানে হলুদ আমি অ্যাড করব, যেহেতু আমি গোটা রান্নায় আমি হলুদ দিইনি, এখন দেবো। হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে কষাচ্ছি, ভালো করে কষাতে হবে যাতে হালকা আদার গন্ধটা কেটে যায়। এবার কষে গেলে এর মধ্যে আমি জল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো। এবার খিচুড়িটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা চলে এসেছে। যেহেতু আমি এই ক্যামেরায় জানি না, কালারটা ঠিকমতো আসছে না, কিন্তু কালারটা খুব ভালো এসছে। তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি এই আলুটা থেকে সরিয়ে নিয়ে গিয়ে। আর এদিকে আমি আবার ফুলকপিগুলোতে ভিজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু সব সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে, এবার লাস্টে আমি ফুলকপি দিতে হবে, কারণ ফুলকপি যদি আমি আগে থেকে দিয়ে দিই তাহলে ঘেঁটে যাবে, তার জন্য আমি দিইনি, ভেজে তুলে রেখেছিলাম। এবার আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা যার যেমন চিনি লাগে তেমন চিনি দেবে। কেউ বা মিষ্টি অল্প খায়, কেউ বা মিষ্টি কম খায়।